দেখি কি করে। কি গো, হায় ভগবান, সেই কতক্ষণে বাসনগুলো মাজতে দিছি, এখনো বাসন মাজে। কখন বাসন মাজা হবে, কখন চা খাওয়া হবে? বাজে সকাল 9টা। হ্যাঁ, তোমার কোনো আক্কেল ধর্ম নাই? তো মুই কি করি 9টা বাজে? তা এদিকে তাকাও, এদিকে তাকাও। বাসনগুলো ফেলে রাখছো কলে করো, গা ধুয়ে রাখছিম জায়গা নাই, মোড়ে দোষ হয়ে গেল না? তা ধরছই যখন, একটু তাড়াতাড়ি তো করতে পারো। মুই রিল্যাক্সে করি, মুই রাজার বংশের লোক, মুই রিল্যাক্সে। রাজার বংশের লোক একটা কুচবিহারে থাকে দেখি নিজেরা একটা কি যে ভাবে ভগবান। রিল্যাক্স, আস্তে ধীরে চলতে থাকো। তা আমি চা খাবো কখন? কখন মানে অন্য বাসনে করো, গিয়ে যাও। এই তো 4 বাসনটা এখানে পড়ে আছে, আশ্চর্য ব্যাপার। অন্য বাসন নাই আর? না, অন্য বাসনে চুপ করে থাকো। তা দাও 4 বাসনটা মাইজে দাও, তাড়াতাড়ি, দেরি করো না। দাও দাও দাও, সোনা গো আমার, দাও। বিয়ের পর পর নতুন নতুন স্বামীর ভালোবাসা। আর এই যে এটা হচ্ছে বিয়ের 2 বছর পর। এখন 5 বছরও যেতে হয় না, 2 বছরে এরকম হয়ে যায়। ভালোবাসা ভালোবাসা একদম ডাউন। আবার কখন মন চায় এরকম করে উতলে ওঠে মাঝে সাঝে, আবার মাঝে সাঝে এরকম ডাউন হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই তোমাদের ভালোবাসাতে ভালোই আছি। এখন বাজে সকাল 9:15 কাছাকাছি। তোমাদের দাদাভাই কাজে যাবে, 9:30টার মধ্যে ওকে অফিসে পৌঁছতে হয়। তো সকালবেলা আজকে কিছু রান্নাবান্না করিনি, আমরা দুজনে মিলে চা খেলাম। আর এখন হচ্ছে ওকে খাবার দিচ্ছি। এটা হচ্ছে বাসি ভাত আর হচ্ছে বাঁধাকপি পাতার চাটনি। কালকে রাত্রেবেলা করেছিলাম লাল শাক বাঁধাকপির চাটনি, তো সেটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। লাল শাকটা নেই, আর ও বলছে এটা দিয়ে খেয়ে ও কাজে চলে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। এটা কি বলো তো? এটা হচ্ছে আটা, কলা, তারপরে হচ্ছে দুধের সর, আর হচ্ছে হলুদ আর অ্যালোভেরা জেল। এটা দিয়ে আমি ফেস প্যাক বানিয়েছি। এটা এখন আমি মুখে মাখবো, মুখে মেখে তারপরে বাড়ির যত কাজ আছে সেগুলো করব। পুজো তো চলেই আসলো, সবাই তো পার্লারে গিয়ে রূপচর্চা, চুলের চর্চা সব কিছু শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি তো পার্লারে যেতে পারবো না ভাই, আমার অত টাকা নেই। তো ভাবছি এগুলো দিয়েই টানা 1 মাস নিজের ফেসিয়াল করব, তারপরে দেখি স্কিনে গ্লো আসে না না আসে। তো চলো এটা মেখে নেই। ফ্রিজের মধ্যে ছিল তো, ঠান্ডা ঠান্ডা, হা হা হা, সেই মজা লাগে ঠান্ডা জিনিস এই গরমের মধ্যে। যারা যারা পার্লারে গিয়ে অযথা পয়সা খরচা করতে চাও না, তারা আমার মতো এরকম হোমমেড ফেসিয়াল ক্রিম বানিয়ে মুখের মধ্যে লাগিয়ে এরকম 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 করে ঘষবে, কিছুক্ষণ রেখে দিবে, তারপরে দেখবে কি গ্লো আসে, গ্লো। কলার দানাগুলো না ভালো করে ম্যাশই হয়নি, তার জন্য দেখো এরকম হয়ে আছে। শরীরটা খারাপ হওয়ার পর থেকে ভালো করে খেতে পারি না দেখে তোমাদের দাদাভাই সামনের বাড়ি থেকে 1 পোয়া করে দুধ রোজে দিয়েছে। বলছে প্রত্যেক দিন 1 পোয়া করে দুধ নেবে, সেটা তুমি খাবে। তো একা তো খাই না, মেয়ে খায়, তোমাদের দাদাভাই খায়, আমিও খাই। তো এখানে 2 দিনের দুধ এতক্ষণ ফ্রিজে ছিল। কালকের 1 পোয়া, আজকের 1 পোয়া, হাফ কেজি হলো। কালকে দুধ গরমও করিনি, খাইও নি। তো যে এখন দুধটা গরমে বসিয়ে দিলাম। মুখের মধ্যে ব্যাটারটা, এই যে ব্যাটার ব্যাটার না কি বলে এটাকে, ফেস প্যাক। মুখের মধ্যে ফেস প্যাকটা লাগানোই আছে। এই অবস্থাতেই এখন আমি সব কাজগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নেব। আর এখানে স্ট্যান্ডটা রেডি করে রেখেছি, এটা নিয়ে যাব এখন কলপার। এটার মধ্যে ক্যামেরাটা সেট করে জামা কাপড়গুলো ধুবো। তো দুধটা গরম হতে থাক। আর দুধের একটা নিয়ম হচ্ছে, যখন আমি গরম বসাবো এভাবে তাকিয়েই থাকবো, তখন আর উতাল দেবে না। যখনই সামনে থেকে সরে যাব, ব্যাস উতাল দিয়ে সব দুধ পড়ে যায়। এই যে আজকে এতগুলো জামা কাপড় ধুয়েছি। এই যে বিছানার চাদর, বালিশের কভার, গামছা, নাইটি, প্রত্যেক দিন বালতিতে বালতিতে জামা কাপড় ধুতে লাগে। আর আমি এই যে স্নান করে উঠে পূজা টুজা দিয়ে নিলাম। আর দেখো অবস্থা, দেখো এমন ঘামছি, এত গরম আর সহ্য করা যায় না। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে।
এখন রান্না করব। তো কি রান্না করব তোমাদের একটু দেখাই। রান্না করব হচ্ছে সয়াবিন, আর তার জন্য এই যে মশলা রেডি করছি। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো এখন বেটে নেব। মিক্সার নষ্ট হয়ে গেছে, শিলপাটার মধ্যে মশলা করতেছি, কি যে জ্বালা একমাত্র আমি জানি। কবে যে মিক্সারটা ঠিক করে আনবো। শিলপাটায় মশলা করতে গেলে অবস্থা টাইট হয়ে যায়। হ্যাঁ, খাবারের টেস্ট হয়, কার কষ্ট হয় হোক, খাওয়ার সময় দাঁতে তেল দিয়ে খেতে পারে, সেই মজা লাগে, সেই মজা। খাবারের যে টেস্ট হয়, শুনছো কথা। আজকে রান্না করব হচ্ছে সয়াবিনের তরকারি। তার জন্য দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর সয়াবিনের তরকারিটা খুবই সাধারণভাবে রান্না করব। সয়াবিন যেভাবে রান্না করা হোক সেভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগে আমার, আর আমার কর্তার তো খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানিও। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, হাতের কাছে তেজপাতা আর শুকনো লঙ্কা ছিল না। তোমাদের হাতের কাছে যদি শুকনো লঙ্কা আর তেজপাতা থাকে অবশ্যই দিতে পারো, দেখবে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে আর খেতেও দারুণ লাগে। তো দেখো আমি সবগুলো সয়াবিন দিয়ে দিলাম আর সুন্দর করে ভেজে নিলাম। এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নেব। তার মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আমি আলাদাভাবে প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলো দিয়ে দেবো হচ্ছে মশলা। এই যে সয়াবিনটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। একটু ফুটে আসলেই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। নে ভাত হয়েছে, গরমে একদম ঘাইমে স্নান করে রান্না বান্না করলাম। এখন দাঁতে তেল দিয়ে খা, খায় দেয় টিভি নিয়ে বস। বই পড়া তো চাঙ্গে উঠছে, পড়াশোনা দাঁড়া না। খিদা হয়েছে তো খাবো না। হাওয়া ছাড়ছে, এই দেখ দেখ দেখ, বাইরে হাওয়া ছাড়ছে। আহা হা হা হা, ও হো হো, কতদিন পর হাওয়া ছাড়ছে, হাওয়া বিউটিফুল। কি গরম, মনে হয় বৃষ্টি আসবে। আসুক আসুক। ভাতের মধ্যে তরকারি দিয়ে দেবো, সাইডে দাও। দিয়ে দেবো। গরম গরম ভাত, গরম গরম সয়াবিনের তরকারি, ঝাল হচ্ছে কিন্তু ঝোল দিবা না, ঝোল দিবা না। ঝোল দেবো না। আর সাথে হচ্ছে ডিম ভাজা। নে নিয়ে যা, গরম কিন্তু হাতে লাগবে, মোবাইলটা রাখ। আজকে সয়াবিনের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি বারান্দাতে, হঠাৎ বৃষ্টি নামলো। এটা দেখে তো মনটা একদমই ভরে গেল। গত 6 দিন থেকে যে পরিমাণে রোদ পড়েছিল, সবার গরম সহ্য করতে করতে নাজেহাল অবস্থা। তো চলো, এরকম ওয়েদারে কান্না ঘুমোতে মন চায় বলো। খাওয়া দাওয়া কমপ্লিট যখন হয়ে গেছে তো ভাবলাম একটু ঘুমিয়ে নেওয়া যাক। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।